2023-এ হাইপে থাকা ফোন ছিল ইনফিনিক্স GT10 Pro, আর এবার ইন্ডিয়াতে লঞ্চ হলো এর বড় ভাই GT20 Pro। আমরা এখনো ইনফিনিক্সের উপর পুরোপুরি ভরসা করে উঠতে পারিনি, কিন্তু ইনফিনিক্স আমাদের কম দামে ভালো ফোন প্রোভাইড করে আসছে, যা প্রশংসা কুড়ানোর মতো। আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি ইনফিনিক্স 20 Pro। চলুন দেখি আন্ডার 35K এর ফোনটি আমাদের কি অফার করছে। হ্যালো টেক লাভার্স, আসসালামু আলাইকুম। টেক ভিলেজের পক্ষ থেকে আমি থাকছি রিফাত, আপনারা দেখছেন টেক ভিলেজ। GT20 Pro ফোনটির ডিসপ্লে সেকশনে দারুণ কিছু দেওয়া হয়েছে। 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে 144 হার্টজের রিফ্রেশ রেট। ডিসপ্লেটি 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে। থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। রিয়ারে থাকছে 108 মেগাপিক্সেলের এবং সাথে দুইটা অকর্মা সেন্সর। ফ্রন্ট ক্যামেরাতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে প্রসেসর হিসাবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 প্রসেসরটি, যেটি কিনা একটি 4 ন্যানোমিটারের প্রসেসর। ফোনটি রান করছে XOS 14। পরবর্তীতে নিশ্চয়ই আমরা অ্যান্ড্রয়েড 15 এর আপডেট পেয়ে যাব। ডাইমেনসিটি 8200 প্রসেসরটি স্ন্যাপড্রাগন 888 প্রসেসরের সাথে কম্পেয়ার করা যায়। ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8 এবং 12 জিবি র্যাম, সাথে থাকছে 256 জিবি স্টোরেজ। গেমারদের জন্য ফোনটি এক কথায় থাকবে মাখন। 144 হার্টজের রিফ্রেশ রেটের সাথে 120 FPS এ গেম প্লে করতে পারবে। ফোনটির ব্যাক প্যানেলে ভিন্ন কালারের 8 জিবির ছোঁয়া পেয়ে যাব, যা ফোনটিকে গেমিং বাইট দিবে। ফোনটিতে প্রয়োজনীয় সব পোর্টস এন্ড বাটনস থাকছে। ব্যাটারি সেকশনে থাকছে 5000 mAh এর সাথে 45 ওয়াটের চার্জার। চলুন এবার দেখি ফোনটি লঞ্চ হলে কাদের জন্য বেস্ট হবে। ফোনটি মূলত গেমারদের জন্য বেস্ট হবে, কারণ পাওয়ারফুল চিপসেটের পাশাপাশি 144 হার্টজের রিফ্রেশ রেটের গেম প্লে হবে দুর্দান্ত। আরো থাকছে 120 FPS এর সুবিধা। ব্যাটল গ্রাউন্ড গেমগুলোতে 120 FPS এর গেম প্লের সুবিধা কেবলমাত্র গেমাররাই জানে। তো ভালোর পাশাপাশি কিছু খারাপ দিকও চোখে পড়লো, তা হচ্ছে এর ক্যামেরা এবং চার্জার। ক্যামেরাতে যদি দুধবার সেন্সর না দিয়ে একটি আল্ট্রাওয়াইড সেন্সর দেওয়া হতো তাহলে খুবই খুশি হতাম। 5000 mAh এর ব্যাটারি 45 এর চার্জার দিয়ে চার্জ করতে অনেকটা সময় লেগে যাবে। যদি 65 ওয়াটের চার্জার দেওয়া হতো তাহলে একটি স্ট্যান্ডার্ড চার্জার বলা যেত। এবার আসি প্রাইস নিয়ে। ফোনটি দেশের মার্কেটে যদি আসে, ধারণা করছি এর প্রাইস রাখা হবে মোস্ট প্রবাবলি অ্যারাউন্ড 35K আশেপাশে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আরো ভালো কিছু যেন আপনাদের দিতে পারি এই দোয়া করবেন। লাইক করে দিয়েন ভাই লোক।